হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন এই মুহূর্তে কোথায় আছি আশা করি ট্রেনের বোর্ড আর পরিবেশের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝে যাচ্ছ কোথায় আছি আমি এখন সাইরাং রেলওয়ে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আর এইটাই হচ্ছে আমার পেছনে যে ট্রেনে করে আমি এসছি কলকাতা থেকে সাইরাং। 16ই সেপ্টেম্বরে এই ট্রেনটি কিনা প্রথম কমার্শিয়াল রান চালু হলো কলকাতা থেকে সাইরাং মধ্যে। আর আজকের তারিখ হচ্ছে 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার 2025। 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার 2025 আজকেই ঠিক তেমনি সাইরাং থেকে কলকাতার মধ্যে ফার্স্ট কমার্শিয়াল রান চালু হচ্ছে। আমি সেই ট্রেনই জার্নি করব একদম সাইরাং থেকে কলকাতা অবধি 2 এসিতে। আর দেখেছই যে এইখানে কিন্তু স্টেশনের শর্ট ভিডিওতে কিছু যে এখানকার মানে স্টেশনে কিছুই নেই, মানে পরিষেবা বলতে গেলে নেই কিচ্ছু, দোকানপাট নেই। মানে মিজোরাম যেহেতু মিজোরাম সরকারের যেহেতু হাতে, আর আইএলপি ইনার লাইন পারমিট বা ইনার লাইন পাস এখানে কিন্তু মাস্ট জরুরি। আমি একমাত্র করে রেখেছিলাম, সেইটা তোমাদের সাথে যাওয়ার ভিডিওতে মানে আসার সময় ভিডিওতে শেয়ার করে আমি খালি বলেছি যে অনলাইনে যাবে, অনলাইনে গিয়ে গভর্নমেন্ট অফ ইনার লাইন পারমিট লিখে যা যা চাইবে ডকুমেন্ট সেগুলো ফিল আপ করে তোমাদেরকে একটা নির্দিষ্ট মানে পেমেন্ট করতে হবে। সেই পেমেন্ট করে এখানে 7 দিনের তোমরা পারমিট পাবে। আর আজকে আমি জার্নি করছি 2 এসিতে সাইরাং থেকে কলকাতা। তোমরা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন চ্যানেলটাকে প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তা চলো পুরো জার্নি দেখতে থাকো। আর 2 এসিতে জার্নি হচ্ছে সাইরাং থেকে কলকাতা, প্রথম দিনের কমার্শিয়াল জার্নি। আর ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ প্রচুর শেয়ার করে দিও। ওকে চলো তোমাদেরকে সাইরাং রেলওয়ে স্টেশনের বাইরেও দেখাবো তোমার। চলো আমরা একদম লোকোর সামনে চলে এলাম। রোজা লোকোসেটের WG4G আছে। ডিজেল লোকোসেট রোজা WDG4G 49186। এই যে দেখেছ, আর হ্যাঁ বন্ধুরা, এখানকার তো বললামই পরিস্থিতি কেমন, মানে রাতের বেলা কিছুই পাইনি বা থাকার জায়গা। আর ইনার লাইন পারমিট কিন্তু মাস্ট, এর জন্য ঘুমিয়েছি হচ্ছে আমরা একদম পেছনের জেনারেলে উঠেছিলাম, পেছনের জেনারেলে সারা রাত ছিলাম। আর যাই হোক, এর জন্য একটু হয়তো চোখ লাল হয়ে আছে, ঘুমটা যেহেতু ইনকমপ্লিট। আর আমি তো বলেই দিয়েছি যাচ্ছি হচ্ছে 2 এসিতে করে। তোমাদেরকে মেন জিনিস সেটা হচ্ছে সাইরাং টু ভৈরবী অবধি মেন আকর্ষণ থাকছে। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আর চেষ্টা করছি কত কি দেখানো যায়। ওকে ঠিক আছে, নিজের শরীর বুঝে, যেটা সত্যি কথা বললাম। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ওকে আর দেখো বন্ধুরা, ওয়েদার দেখো কেমন, পাহাড়ের ওপরে মেঘ ভেসে রয়েছে। দেখো মানে মেঘ পড়ে আছে পাহাড়ের ওপর, দেখো মেঘ বেয়ে বেড়াচ্ছে। আর সাইরাং রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে SANG সাইরাং। কি দারুণ, মানে সবাই একেই বলে। আর এই হচ্ছে সাইরাং রেলওয়ে স্টেশনের বাইরে। এই যে দেখো সাইরাং রেলওয়ে স্টেশনের বাইরে, এই যে সাইরাং রেলওয়ে স্টেশন, কি সুন্দর। মানে আরও তাড়াতাড়ি খুব ডেভেলপ হয়ে যাবে। সবে তো যেহেতু
রিসেন্ট যেহেতু স্টেশনটা উদ্বোধন হলো, 13ই সেপ্টেম্বর উদ্বোধন হয়েছে, যেহেতু আরও ডেভেলপ হয়ে যাবে পরে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 13126 सायरा कोलकाता एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर खड़ी है। For the kind attention of the passengers, train number 13126 down Saira Kolkata Express is standing on platform number 1. Passengers are requested to take অ্যানাউন্সমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে এখানে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 13126 डाउन सायरा कोलकाता एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर खड़ी है। For the kind attention of the আজকে আমার যে 2AC কোচ বলেছিলাম, এই যে 2AC কোচ A1 সাইরাং কলকাতা, ট্রেন নম্বর 13126, এটাই কিন্তু আমার কোচ নম্বর A1। তারপর চলো ভেতরে গিয়ে দেখাই কত নম্বর কোচ পেয়েছি, AC 2 টিয়ার। চলো চলো, এই উঠলাম ভেতর। আর এই হচ্ছে 2AC, দুজন দুজন করে বার্থ, এই এক লোয়ার আপার করে, আর এদিকে সাইড লোয়ার সাইড আপার, দেখতেই পাচ্ছ। আর এদিকে কি কি ফেসিলিটি আছে আমি দেখাচ্ছি। এইদিকে চার্জিং পয়েন্ট আছে দুটো, ও আপার বার্থের একটা, লোয়ার বার্থের একটা, হুক আছে। এইদিকেও সেম, দুটো চার্জিং পয়েন্ট, কিছু রাখার জন্য র্যাক, আর এই যে হুক আছে ঝুলানোর জন্য। আর এদিকে রিডিং লাইটও আছে, এই যে দেখেছ, ওপরেও রিডিং লাইট আছে কিন্তু এই যে। আর এদিকে পর্দা দেওয়া থাকে, ব্যাস সাইড লোয়ার। ঠিক 7:15 সাইরাং থেকে কিন্তু ট্রেন ছাড়লো আমাদের, সাইরাংয়ের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
সাইরাং কলকাতা এক্সপ্রেসের প্রথম কমার্শিয়াল রান শুরু হলো সাইরাং রেলওয়ে স্টেশন থেকে। দেখো খালি ভিউ। দারুণ।
সৌন্দর্য দেখো। বিছানা করলাম, একদম নতুন চাদর দেখো, ইস্টার্ন রেলওয়ে আসার সময় যেমন সেরকমই একদম। জামিরা ক্রস করছি, জামিরা। আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন এলো হাইলাকান্দি। বন্ধুরা,
ট্রেন তো হাইলাকান্দি থেকে ছেড়ে বেরোলো, আর এখন ট্রেন যাচ্ছে বদরপুর জাংশনের দিকে। আর যতটুক পারবো ততটুক দেখানোর চেষ্টা করব। আর তাছাড়া বদরপুর তো দেখাবই, তারপরে যতদূর দেখানোর চেষ্টা করি, কারণ এক্সপিরিয়েন্স বললামই তো, সাইরাং রেলওয়ে স্টেশনে সারা রাত ছিলাম জাগা অবস্থায়, এবং কি ওই গরমের মধ্যে শুয়ে শরীর তো ক্লান্তই। প্রথমে আশা করি বুঝতেই পেরেছে, যখন প্রথমে টাইটেল বলছিলাম যে কোথায় যাচ্ছি, কোথা থেকে ফিরবো, সেই সময় দেখেইছি যে চোখ লাল ঘুমে। এখনো শরীর সেম দুর্বল হয়েই রয়েছে শরীরটা, যেহেতু ঘুম হয়নি সারা রাত। তাও আমি চেষ্টা করবো যতদূর দেখানো যায়। তোমরা পুরো জার্নিটা দেখতে থাকো, ঠিক আছে? ট্রেন নম্বর 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস। প্রথম দিনের অভিজ্ঞতা, একদম ফার্স্ট দিন। আজকে 18ই সেপ্টেম্বর কমার্শিয়াল রান চালু হলো সাইরাং থেকে কলকাতার মধ্যে। ওকে, চলো। আমাদের নেক্সট স্টেশন আসবে এবার বদরপুর জংশন, তার দিকেই যাচ্ছি। এখনো আসতে অনেকটাই দেরি আছে বদরপুর। ছাগল ভেড়া চড়ে বেড়াচ্ছে, গরু, এইগুলোকে রেল লাইনের সামনে রাখে যে কেন? তারপর কিছু হলেই রেলের দোষ। কি সুন্দর ভিউ দেখো, ট্রেন যাচ্ছে। পাশে পাহাড়, আমরা এখন কাটাখাল জংশন ক্রস করছি। এখানে জংশন বলা হয় কারণ এখান থেকে শিলচর যাবার লাইন আলাদা হয়, এখান থেকে শিলচর যাওয়ার লাইন আলাদা, আর একটা হচ্ছে ভৈরবী সাইরাং। কাটাখাল জংশন। সময় হয়েছে ঘড়িতে 10:52। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো বদরপুর জংশন। ও না, ধুয়েই দিয়েছে, ধুয়ে বদরপুর জংশন। এই দেখো বন্ধুরা, বদরপুর জংশন আমি লাঞ্চ নিয়েছি। ডাবল ডিম কারি রাইস, ভাত, আলু ভাজা, একটা সবজি আছে মনে হচ্ছে সোয়াবিন, ডাল, এদিকে একটা শসা, পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, আর একটা দিয়েছে আচার। দেখে মনে হচ্ছে খুব সুন্দরই হবে। আর ওদিকে দাঁড়িয়ে আছে আগরতলা এলটিটি এসি এক্সপ্রেস 1 নম্বরে, আর আমাদের গাড়ি 2 নম্বরে দেওয়া। এটা আমার গেঞ্জি ভেজা, তাই মেলে রেখেছি, ভিজে গেছে। আর এই যে আমার 2 এসির বেড, 19 নম্বর। আমি যেহেতু লাঞ্চ করলাম, লাঞ্চ দেখালাম তোমাদেরকে, আর লাঞ্চটা সত্যি খুব ভালো ছিল। দেখে বলেছি, খেয়ে তো তোমাদেরকে বলিনি, সেটা এখন বললাম লাস্টেই।
যে লাঞ্চটা সত্যি খুব ভালো ছিল, বদরপুর থেকে লাঞ্চ। আর হচ্ছে এখন আমাদের ট্রেন বদরপুর থেকে ছেড়ে নিউ হাফলংয়ের দিকে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন। ওফ, তার সাথে ডিজেল সাউন্ড, ও হো, ডিজেল লোকোমোটিভ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা টু শিলচর। শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। जिलारा रेलवे स्टेशन, जिलारा। বন্ধুরা, বলেইছিলাম যে গতকাল খুব শরীর অসুস্থ, বলতে মানে টায়ার্ড ছিলাম, জেগে সারা রাত সাইরাং স্টেশনে, তাই দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ট্রেন কিন্তু আমাদের তার পরবর্তী হল্ট ভুজাইয়ের দিকে যাচ্ছে। তার কিছু আগে স্টেশন মান্দার ডিসা জাংশনে ট্রেন দাঁড়িয়ে পড়লো। এখানে আমাদের স্টেশনে কিন্তু কোনো হল্ট নেই, মান্দার ডিসা জাংশন। ওকে, চলো। আমাদের ট্রেন হোজাই থেকে ছাড়লো, হোজাই। এর পরবর্তী হল্ট আসবে গৌহাটি, গৌহাটি আসবে এর পরবর্তী হল্ট। জাগি রোড ক্রস করবো আমরা, কিন্তু সিগন্যাল নেই জাগি রোডে। দাঁড়িয়ে পড়বে কিনা জানি না। জাগি রোড, সিগন্যাল নেই আমাদের।
জাগির রোড। গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস। রাঙ্গিয়া শিলচর যাচ্ছে, রাঙ্গিয়া থেকে শিলচর। আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 44 মিনিট দেরি করে গৌহাটি ঢুকবে এবার। আমাদের ট্রেন কিন্তু গৌহাটিতে এলো। ট্রেনের পরবর্তী হল্ট গৌহাটিতে 10 মিনিটের হল্ট আছে। আর গৌহাটি স্টেশন কোড GHY। আর ট্রেন দিয়েছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। গৌহাটি সময় হয়েছে রাত্রি 8:58। আর বন্ধুরা, আমাদের ট্রেন তো গৌহাটি এসে পৌঁছেছে। আর আমার খাবারও ডমিনোস থেকে দিয়ে গেছে। আর আমি কিন্তু এখন গৌহাটিতে রয়েছি। এই যে গৌহাটি স্টেশন বোর্ড দেখছো। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আসবে কিন্তু কামাখ্যা জংশন। কামাখ্যা জংশন আসবে পরবর্তী হল্ট। সময় হয়েছে 9:10। ট্রেন এখানে 10 মিনিটের হল্ট আছে। দেখা যাক কখন ছাড়ে। আর কালকে কলকাতা কখন ঢোকে সেটা দেখি। ওকে, যাই হোক, গৌহাটি এলাম। এখান থেকেও কামাখ্যা মাকে ডাকছি, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, অ্যান্ড মা যেন সবার মনের আশা পূর্ণ করে। আমি যেন মায়ের কাছে আসতে পারি। যেহেতু যেবার এসেছিলাম বিবেক এক্সপ্রেসের জার্নির সময়, ডিব্রুগড় থেকে গৌহাটি জার্নিটা,
সেই সময় মাকে সেইভাবে দর্শন করা হয়নি। দেখা যাক, যখন মা টানবেন অবশ্যই যেন আসতে পারি। আর এই ট্রেনে যদি আসতে পারি তো তাহলে আরও ভালোই ব্যাপার। ঠিক আছে, দেখা যাক। বাই রোডে কিন্তু এই রাস্তা দিয়েই কামাখ্যা যায়। বাই রোডে ওই যে কামাখ্যা দেবালয়, ওই যে জয় মা কামাখ্যা, জয় মা। ঠিক টাইমে এসছি, জয় মা। ওই যে পাহাড়, ওই ওপরে কিন্তু মন্দির, কামাখ্যা মন্দির। মা কামাখ্যা মন্দির, ভুবনেশ্বরী মন্দির। ওহ, কি দারুণ। আর আমাদের ট্রেনে এখন পরবর্তী স্টেশন আসবে কামাখ্যা জংশন। গৌহাটি কামাখ্যা তো আসার ভিডিওতে তোমরা দেখোনি, এর জন্য এই ডাউনেরটা করতেছি, বললাম। ওফ, কি আওয়াজ। আর এদিকে দেখো ট্রেনের কার্ভ, ট্রেন যে ক্রসিং হচ্ছে তার কার্ভ। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো কামাখ্যা জংশন। এখানে আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট আছে, কামাখ্যা জংশন। মা মা গো, জয় মা কামাখ্যা। এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ওরে বন্ধুরা, ট্রেন কিন্তু কামাখ্যা ছেড়ে পরবর্তী হল্ট গোয়ালপাড়া টাউনের দিকে যাচ্ছে। আর ট্রেনে কিন্তু কেউ নেই, দেখো পুরো একা আমি এই A1-এ পুরো ট্রাভেল করছি, কেউ নেই। তোমরা হয়তো তার আগে শর্ট ভিডিও দেখে নিয়েছো, কেউ নেই কিন্তু ট্রেনে, কেউ নেই, কেউ নেই। এই দেখো, দেখেছো, কেউ নেই কিন্তু ট্রেনে। একা জার্নি করছি সাইরাং কলকাতা এক্সপ্রেসে, পুরো ভেতরে একা আমি। আমাদের সাইরাং কলকাতা এক্সপ্রেসের পরবর্তী হল্ট এলো গোয়ালপাড়া টাউন। আর আজকে মানে এখন সময় হয়ে গেছে অলরেডি 12টা বেজে গেছে। হ্যাঁ, 12টা বেজে 8 মিনিট। 19শে সেপ্টেম্বর শুক্রবার হয়ে গেছে। ট্রেন ভালোই দেরিতে চলছে। গোয়ালপাড়া টাউন। আর গোয়ালপাড়া টাউনের স্টেশন কোড GLPT। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে GLPT। আর এখন আর কিছু দেখাবো না, এখন শুক্রবার হয়ে গেছে।
আবার যা দেখাবো ভোরবেলা থেকে, এই যে 12:09 সময়। ওই 2-1 লোক আছে, এই কয়জনই লোক ছিল। উঠবে স্লিপারে, আমাদের এসির কোনো লোক নেই। গুড মর্নিং বন্ধুরা, ট্রেন আমাদের কিন্তু প্রায় 3 ঘন্টার ওপরে দেরিতে চলছে। তিন ঘন্টার ওপর দেরিতে চলছে। আর এখন আমরা ডালখোলা ক্রস করব, ডালখোলা। মালদা টাউন ট্রেনের নির্দিষ্ট সময়ের পরে 4 ঘন্টা দেরিতে ঢুকলো মালদা টাউন। 10 মিনিটের হল্ট আছে মালদা টাউনে। আর ট্রেন আমাদের দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, 10 মিনিটের হল্ট, MLDT মালদা টাউনের স্টেশন কোড। প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার সাথে ট্রেন তো লেট আছেই। 3 নম্বরে ট্রেন দিয়েছে আমাদের। সময় হয়েছে 12:10। মালদা টাউন থেকে ট্রেন ছাড়লো, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। সময় হয়েছে 12:20। মালদা টাউন। বৃষ্টি ভেজা মালদা স্টেশন। সাইরাম কলকাতা এক্সপ্রেস ধুলিয়ান গঙ্গা ক্রস করছি। আর এই যে পাশে যে ডবল লাইন দেখছো, ওই লাইনটাই কিন্তু হচ্ছে মুর্শিদাবাদের পর থেকে লালগোলা যাওয়ার লাইন, ওই লাইনটা। আর আমরা ঢুকলাম আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আসছে মুর্শিদাবাদ জংশন। এর জন্য মুর্শিদাবাদকে জংশন করা হয়েছে, কারণ একদিকে লালগোলার লাইন আর একদিকে আজিমগঞ্জের লাইন যেহেতু চলে যাচ্ছে।
আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো মুর্শিদাবাদ জংশন। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল। ক্রস করছি পলাশী। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো কৃষ্ণনগর সিটি জংশন, আর স্টেশন কোড KNJ। সময় রয়েছে বিকেল 4:18। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে কৃষ্ণনগর সিটি জংশন। এবার আমরা ক্রস করে যাচ্ছি রানাঘাট জংশন। রানাঘাট জিও
দারুণ স্কিপ করে গেল রানাঘাট জাংশন। আর এই লাইনটা হচ্ছে রানাঘাট বনগাল লাইন। আমাদের ট্রেনের লাস্ট হল হলো নৈহাটি জাংশনে। এরপর একদম সোজা গন্তব্য আমাদের কলকাতা রেলওয়ে স্টেশন। নৈহাটি জাংশন 2 মিনিটের হল্ট আছে, জাস্ট 2 মিনিট। এবার আসতে চলেছে বেলঘড়িয়া। যাওয়ার ভিডিওতে দেখেছো আমি বেলঘড়িয়া দেখাইনি, এবার তাই আসার ভিডিওতে বেলঘড়িয়া দেখাচ্ছি। আমার হোম স্টেশন বেলঘড়িয়া। এখন আমরা দমদম জংশন ক্রস করছি। দমদমের 4 নম্বর দিয়ে কিন্তু আমরা ক্রস করছি। ওই গাড়ি কিন্তু বিধাননগরে শিয়ালদা চলে গেল, আর আমরা কিন্তু কলকাতা লাইনে ঢুকে গেলাম। এই যে কলকাতা স্টেশনের দিকে ঢুকে গেলাম আমরা। আমাদের ট্রেনেই এখন কলকাতায় ঢুকলো 3 ঘন্টা 53 মিনিট দেরিতে। 3 ঘন্টা 53 মিনিট। 13126 সাইরাং এক্সপ্রেস, যেখানে ট্রেন ঢোকার কথা ছিল দুপুর 2:30, আর আমাদের ট্রেন দিল হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই কলকাতা স্টেশনের স্টেশন কোড KOAA, কলকাতা। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল। ছটা বেজে 21 ট্রেন ঢুকলো 3 নম্বরে, যে ট্রেন কিনা ঢোকার কথা ছিল দুপুর 2:30।
প্রথম বাণিজ্যিক যাত্রা করে এলাম একদম সাইরাং টু কলকাতা অবধি। মিজোরাম কলকাতা এক্সপ্রেস, মিজোরাম। বন্ধুরা চলে এলাম একদম মিজোরাম থেকে কলকাতা, মিজোরাম কলকাতা এক্সপ্রেস বা সাইরাং কলকাতা ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস এই নামলাম। ট্রেন নম্বর 13126, এই যে A1, আরেকবার দেখিয়ে দিলাম, এই যে A1 সাইরাং কলকাতা এক্সপ্রেস। তোমাদের এই প্রথম দিনের কমার্শিয়াল জার্নি বা বাণিজ্যিকভাবে যে যাত্রা করলো সাইরাং মিজোরাম থেকে কলকাতা অবধি, তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, অ্যান্ড প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকন ছোটটাকে প্রেস করে রেখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা চট জলদি ইউটিউবে পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল।